এই যে ফুলকপি, এই যে আমি ভালো করে সিদ্ধ করলাম, নাপি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আর আমি পুরাছি। এই ফুলকপিকে সিদ্ধ করা শেষ পর আমি জিবিয়ে পানি বের করতেছি। দেখেন এই যে এই ফুলকপির মধ্যে টমেটো দিলে সে মজা হয়। দেখেন আপনারা ছোমা, দেখেন আপনারা, এই যে দেখেন ফুলকপির মধ্যে টমেটো না দিলে বক্তাটা সে হবে না। দেখেন আপনারা আমি কিভাবে বক্তা করে দেখাবো আপনাদেরকে। এটাকে আমি এখন সুন্দরভাবে গুটাই দিব। ফুলকপি বতা, আপনারা ফুলকপি দিয়ে টমেটো ভর্তা খাইছে কিনা জানি না, এর আগে আমরা 2-3 বার খাইছি, আজকে আবার খাবো। তাহাই প্রহ না প্রজেক্ট করে হাকাতে প্রবলেমে মরিচ দিয়ে এখন আমি এই টমেটো ফুলকপিকে এখন মেখে নিই। পরিমাণ মতো লবণ দিছ, লবণ মরিচ দিছ তো, লবণ, মরিচ পরিমাণ মতন দিছ না? হ্যাঁ ও সেই টেস্ট হবে মনে হয়। আসলে এই টমেটো আর ফুলকপি ভর্তা আগে আপনারা খাইছেন কিনা জানি না, তবে এর আগে আমরা 2-3 বার খাইছি। সানু বললো যে আজকে আমরা খাবো, আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এটা বলছে, তো এই কারণে আমি ভিডিওটা করলাম। কিন্তু সেই সেই ও আজকে টমেটো ভর্তা খাবে, টমেটো আর ফুলকপি ভর্তা খাবো। আপনারা সবাই দেখেন, খাইতে চাইলে শেয়ার করে। তো সবাই এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সানু অনেক কষ্ট করে ফুলকপি ভর্তা করছে, ওকে তো একটা লাইক দেওয়ার দরকার আপনাদের। তো সবাই লাইক দিবেন, সানুকে সাপোর্ট করবেন। সবসময় ও রান্নাবান্না ভিডিও আর স্বামী নির্যাতনের ভিডিও দেখতে পারেন।